ডিসেন্ট সহ কোনো গণভোটের কোনো নজির সারা দুনিয়াতে এখন পর্যন্ত নাই। যে পার্টি যেটা বলে সেটাই ঠিক এবং সেটার উপরে একটা গণভোট হবে। তো তাহলে তো আমরা বলতাম সব পার্টিকে যে আপনারা কী কী চান লিখে দেন, সব পার্টির লিখার উপরে একটা গণভোট হবে। তো সব পার্টির লেখার উপরে যদি একটা গণভোট হইতো, এক পার্টি একটা লিখতো, তো আসলে কোনটা সিদ্ধান্ত হইতো, গণভোটের রায় কী হইতো? ইটস ইম্পসিবল। সেই জন্য যে সকল দল মিলে আলাপ আলোচনা করে, কম্প্রোমাইজ করে, স্যাক্রিফাইস করে, এক একটা অন্য গ্রহণ করে যেটা আমরা একটা কনসেনসাসে ঐকমত্যে এসে পৌঁছেছিলাম, সিদ্ধান্ত হয়েছে, দ্যাট ওয়াজ দি ফাইনাল অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ডিসিশন অফ দি কনসেনসাস কমিটি। আমি আরেকদিন আপনাকে দেখাইছিলাম যে কনসেনসাস কমিটির ভিতরে দেখা যায় 29টা দল একমত হয়েছে, 2টা দল দ্বিমত পোষণ করেছেন, 26টা একমত হয়েছে, 5টা দ্বিমত করেছে। ইটস ন্যাচারাল। সিদ্ধান্ত হওয়ার প্রক্রিয়া তো এটাই যে মেজরিটি যেটা, আমরা কিন্তু এখন মেজরিটিতে এবার নেই, আমরা মোর দেন 2/3 যারা একমত হয়েছে তারটাকেই সিদ্ধান্ত হিসেবে দিয়েছি। কোশ্চেন আছে নোট অফ ডিসেন্টের ব্যাপারে। ইয়েস, নোট অফ ডিসেন্টও সারা দুনিয়ায় প্রচলিত দ্বিমত পোষণের একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এটা ব্যক্তি দিতে পারেন, দলও দিতে পারেন। সেই হিসাবে যাদের যে দ্বিমত ছিল তার সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। কিন্তু পৃথিবীর ইতিহাসে একটি ঘটনাও নাই, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়েছি এই জন্য যেহেতু এটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি করছে। আমি অনেক বুদ্ধিজীবীকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এরকম ডিসেন্ট সহ গণভোটের কোনো নজির আছে কিনা। অনলাইনে তারা যতটুকু জানতে পেরেছে কালকে আমাকে বলেছে নোট অফ ডিসেন্ট সহ কোনো গণভোটের কোনো নজির সারা দুনিয়াতে এখন পর্যন্ত নাই। কারণ নোট অফ ডিসেন্ট হচ্ছে একটি ব্যক্তির অথবা একটি দলের তার দ্বিমত থাকার বিষয়, কিন্তু সিদ্ধান্ত তো হচ্ছে যেটা মেজরিটি নিয়েছে, 2/3 নিয়েছে, 3/4 নিয়েছে, যেটা হচ্ছে সেটা। সুতরাং বিএনপি নোট অফ যখন ডিসেন্ট দিয়েছে আমরা কোনো আপত্তি করিনি। আমি এবং বিএনপির প্রতিনিধি আমরা দুজন কিন্তু এক সোফায় বসতাম। অ্যারেঞ্জমেন্টটা এমন ছিল যে একটা সোফায় 2 জন জামাত এবং বিএনপির প্রতিনিধি, তার পাশে আর একটা সোফায় আমাদের সাথে সঙ্গে ছিল তারা। আপনারা দেখেছেন বিএনপির প্রতিনিধি যখন নোট অফ ডিসেন্টের কথা বলতো অনেক সময় আমি এক সাপোর্ট দিতাম যে ঠিক আছে ওনাদের নোট অফ ডিসেন্ট আছে, ইউ ক্যান রেকর্ড ইট। কিন্তু নোট অফ ডিসেন্ট তো ওনাদের দলের একটা আলাদা বিষয়, একটা কনসেনসাস কমিটির সিদ্ধান্তের সাথে হ্যাজ নো রিলেভেন্সি, মানে এটার কোনো প্রাসঙ্গিকতা নেই। এবং আমি আবার রিপিট করছি, দুনিয়ার কোথাও নোট অফ ডিসেন্টের উপরে গণভোট হয় নাই। আজকে আমি আপনাদের মাধ্যমে এই তথ্য দিচ্ছি। ওনারা যদি রেকর্ড দেখাতে পারে আই উইল উইথড্র মাই পজিশন। এখন বিএনপি কিন্তু সংস্কারের প্রথম থেকেই তারা কিছুটা অনগ্রাহী ছিল, অনেক বিষয়ে তারা দীর্ঘ দ্বিমত করেছে। এবং আমার ধারণা আমরা সকলে মিলে যে পরিমাণ কথা বলছি, বিএনপির প্রতিনিধি একাই কনসেনসাস কমিটিতে সেই পরিমাণ কথা বলছে, আপনারা দেখছেন। সব কিছু মিলে একটা সুন্দর এন্ড হয়েছিল এবং বিএনপি অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে বিএনপির মাননীয় মহাসচিব এবং বিএনপির আরেকজন স্ট্যান্ডিং কমিটির সদস্য দুজনেই সিগনেচার দেওয়ার যে অনুষ্ঠান সেখানে তারা উপস্থিত ছিলেন, তার পাশে আমাদের সিট ছিল। আমরা স্বতঃস্ফূর্ত হাসি খুশি ঠাট্টা জোক সিরিয়াস টক সব কিছু মিলে ওখানে ছিলাম অ্যান্ড উই সাইন্ড।